আজ চলে এসেছি বিজ্ঞান মেলায়। চলুন ছাত্রদের কাছ থেকে কিছু ইনোভেটিং আইডিয়া জানি। এবার এই তরল মিশ্রণটি আমরা সেকেন্ড চেম্বারে পাঠিয়েছি। এবার এই চেম্বারটি পুরোপুরি সিল থাকবে। এবার এই সিল হওয়া চেম্বারের মধ্যে তরল মিশ্রণটি আছে, সেই তরল মিশ্রণের মধ্যে তো গোবরটা ঘুলে আছে। সেই গোবরে থাকা মিথানোজেনিক ব্যাকটেরিয়া গোবরকে পচিয়ে মিথেন গ্যাস উৎপন্ন করছে। এবার এই মিথেন গ্যাসটাই আমরা ডাইরেক্টলি জ্বালানি গ্যাস হিসেবে ব্যবহার করতে পারবো। আর তার সাথে সাথে মিথেন গ্যাসের যখন চাপ বৃদ্ধি পাবে তার মাধ্যমে আমরা জেনারেটর ঘুরিয়ে আমরা তার মধ্যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারবো। এবার এই বিদ্যুৎ শক্তির সাহায্যে আমরা আমাদের ঘরে আলোর চাহিদা ও তার সাথে সাথে পার্শ্ববর্তী অঞ্চলে আলোর চাহিদাও মেটাতে পারবো। তো আমরা দেখাচ্ছি জেনারেটর বন্ধ করে দিলে আমাদের বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে, আবার চালু করে দিলে আবার বিদ্যুৎ চলছে। এটি ছিল আমাদের। আর আমাদের পাশে আরেকটি মডেল আছে যেটা হচ্ছে জিও থার্মাল। তো স্যার আমরা হলাম দ্য পার্ক ইনস্টিটিউশন স্টুডেন্ট। আমরা যত দিন যাচ্ছে দেখছি আমাদের পৃথিবীর জনসংখ্যার পরিমাণ কিন্তু বেড়েই চলছে, এবং তার সাথে সাথে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানির ব্যবহারও বাড়ছে। কিন্তু এটা কিন্তু একেবারে অফুরন্ত নয়, এটা একদিন শেষ হয়ে যাবে। তো ভূতার শক্তিকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো তা আমরা এই মডেলের মাধ্যমে তুলে ধরছি। ধরলাম এটা একটা প্রস্রবণযুক্ত অঞ্চল বা প্রস্রবণের একটা আলো। ভূ অভ্যন্তরে থাকা ম্যাগমা বা লাভার তাপ এই কাজে লাগে এই প্রস্রবণের জল উত্তপ্ত করবে, ফলে কিন্তু সেখান থেকে যেই বাষ্পটা পাবো সেই বাষ্পকে আমরা এই টারবাইন রুমে পাঠালাম। বাষ্পের চাপে সেই টারবাইনটা ঘুরছে প্রচণ্ড গতিতে, ফলে একটা যান্ত্রিক শক্তি হলো। এই যান্ত্রিক শক্তিটা আমরা কনডেন্সার রুমে পাঠালাম, যেখান থেকে যে এক্সট্রা হিটটা থাকবে সেটা এখান থেকে একটা চিমনি দিয়ে বেরিয়ে যাবে, আর কিছুটা ওয়েস্টেড ওয়াটার থাকবে একটা পাইপের মাধ্যমে নদীতে পাঠাবো। সেই যান্ত্রিক শক্তিটা আমরা জেনারেটর রুমে পাঠালাম। জেনারেটর অটোমেটিক্যালি যান্ত্রিক শক্তিকে আমাদের বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট করে দিল, ফলে আমাদের বিদ্যুতের যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারবো। এই জলটা যদি আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকি তাহলে কিন্তু এই বাষ্পটা বেরানোর ফলে জলটাও কমে যাবে, অর্থাৎ শেষ হয়ে যাবে। সেটা যাতে শেষ না হয়, এই যে জলটা ওয়েস্ট হচ্ছে সেটাকে ওয়েস্ট না করে বৃষ্টির জলকে ধরে রেখে বা কিছুটা নদীর জলকেও নিয়ে এই একই জায়গায় যদি আমরা একটা পাইপের মাধ্যমে পাঠাতে পারি এই আধারে, তাহলে কিন্তু একই পদ্ধতিতে আমরা এভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। আর এই মডেলটি হলো একই রুটে ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে কি করে বিরত থাকা যায়। তো আমরা কয়েক বছর আগে শুনেছি যে করমণ্ডল এক্সপ্রেসে একটা ভয়াবহ দুর্ঘটনায় অনেক মানুষের মৃত্যু হয়েছে। শুধু করমণ্ডল এক্সপ্রেস বলে না, আরও ট্রেন অ্যাক্সিডেন্টে অনেকভাবে মানুষের মৃত্যু হয়েছে। তো এইসব ট্রেন অ্যাক্সিডেন্ট যাতে আমরা কমাতে পারি, তো সেই জন্য আমরা এই মডেলটা বানিয়েছি। তো আপনি দেখতে পাচ্ছেন এই ট্র্যাকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। তো এই ট্রেনটা যাওয়ার কথা ছিল সোজা, ঠিক আছে। ট্রেনটা যদি ভুলবশত এই ট্র্যাকে চলে আসে, আর এই ট্র্যাকে আগে থেকে একটা ট্রেন আসার কথা ছিল, এই অ্যাক্সিডেন্টটা কীভাবে হয় দেখুন। অ্যাক্সিডেন্টটা হলো না কারণ আমরা একটা আয়ার সেন্সার ইউজ করেছি। আয়ার সেন্সারটা ইউজ করার ফলে আয়ার সেন্সারটা সামনে থাকা ট্রেনটিকে সেন্স করে ট্রেনে থাকা মেন ইঞ্জিনটাকে টোটালি বন্ধ করে দিয়ে যে অ্যাক্সিডেন্টের চান্স ছিল ওটাকে কমিয়ে দিচ্ছে। আর যেই এরিয়া সেম জায়গায় দুটো ট্রেন এরকম মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে থাকবে, সেই এরিয়ার কাছাকাছি যে কন্ট্রোল রুমটা থাকবে ওই কন্ট্রোল রুমে একটা সিগন্যাল যাবে, সিগন্যাল গিয়ে ওখানে একটা রেড লাইট একটা বাজার বেজে উঠবে। বাজার বেজে কন্ট্রোল রুমে থাকা লোকগুলিকে সতর্কিত করে দেবে যে এখানে সেম ট্র্যাকে দুটো ট্রেন মুখোমুখি অবস্থায় চলে এসেছে। তো কন্ট্রোল রুমে উপস্থিত লোকগুলি দুটো ট্রেনের ড্রাইভারকে গাইড করে দুটো ট্রেন পাস করাতে হেল্প করবে। এর ফলে কী হবে, যে ট্রেন অ্যাক্সিডেন্টগুলো আজকাল হয়ে যাচ্ছে ওগুলো হওয়া কমে। এই প্রত্যেকটি প্রজেক্ট কিন্তু একই স্কুলের ছাত্রছাত্রীরা করেছে এবং এরকম অনেকগুলো প্রজেক্ট আছে। কলকাতার প্রত্যেকটি স্কুল এখানে অংশগ্রহণ করেছে। এটি হেদুয়ার কাছে বিবেকানন্দ রোডে এই বিজ্ঞান মেলা বসেছে। আর এরকম শত শত প্রজেক্ট তোমরা দেখতে পাবে। আর স্কুলের ছোট ছোট বাচ্চারা কিভাবে এক্সপ্লেন করছে এবং তাদের এত সুন্দর ইনোভেটিং আইডিয়া নিয়ে তারা প্রজেক্টটি তৈরি করেছে। অবশ্যই তোমরা যারা কলকাতাতে থাকো একবার গিয়ে এই মেলায় অংশগ্রহণ করে দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। প্রত্যেক বছর এই মেলাটি এই সময়ে হয়। অবশ্যই তোমাদের ঘরের কচি কাঁচা বা ক্ষুদ্র যারা আছে তাদেরকে নিয়ে এই মেলায় চলে যাবে। তো তারা অনেক কিছু শিখতে পারবে এবং প্র্যাকটিক্যাল আইডিয়া পাবে। আর আমার মনে হয় শিল্পমেলা খাদ্যমেলার সাথে সাথে এই মেলা প্রত্যেক জায়গায় করা উচিত। এতে ছাত্রছাত্রীদের আগ্রহ এবং উৎসাহ দুটোই বৃদ্ধি পায়। আর তাদের হাতে কলমের প্রজেক্টগুলো সবার সামনে প্রদর্শিত হয় এবং সবাই আমরা দেখতে পারি। অবশ্যই চলে এসো বিজ্ঞান মেলায়। আর হ্যাঁ, মেলাটি কিন্তু 26শে জানুয়ারি পর্যন্তই আছে, তোমরা অবশ্যই চলে এসো।